তো বন্ধুরা, ভিডিওটার প্রথমটা যদি তোমরা দেখতে যাও অবশ্যই আমার চ্যানেলের ভেতরে গিয়ে ভিডিওটা দেখতে পাবে তোমরা। তো চলো বন্ধুরা, তোমাদের এবার সামনে লাইনটা দেখাই। সামনে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছে। তো আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না, তখন পুরোটাই ফাঁকা ছিল। তোমরা দেখেছো আমি হেঁটে হেঁটে চলে গেছিলাম পুরো ফাঁকার মধ্যে দিয়ে। এবার এখন কিন্তু অনেকটাই ভিড় হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমরা যাওয়ার সময় একটা ফুল দেখেছিলাম, ছোট ছোট ফুলগুলো খুবই সুন্দর। ফুলের নামটা আমি সঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে ফুলের নামটা জানিও। তো চলো বন্ধুরা, এবার যাওয়া যাক। তো তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা কিছুটা কমপ্লিট হয়েছে, কিছুটা হয়নি, এখনও আনকমপ্লিট হয়ে আছে। তো চলো বন্ধুরা, এবার যাওয়া যাক। প্রচুর পরিমাণে যেখানে গরু আছে সেখানটায় আমরা যাব। তো সেটাকে গোমাতা বলা হয়। তো চলো বন্ধুরা, অনেকটাই রাস্তা। তো চলো আমরা হেঁটে হেঁটে যেতে থাকি, দেখি কতদূর যেতে পারি। তোমরা যদি ওখানে হেঁটে না যেতে পারো অবশ্যই এখানে টোটোর ব্যবস্থা আছে, তোমরা এখান থেকে টোটো করে যেতে পারবে। তো টোটোর সেই সুব্যবস্থাও তোমাদের এখানে আছে। তো বন্ধুরা, আমরা হেঁটে হেঁটেই সেখানে যাব। আমাদের পক্ষে খুব একটা দূর নয়, খুবই কাছে। কিন্তু যারা বয়স্ক মানুষ আছে তারা হয়তো হেঁটে যেতে পারবে না, তাদের জন্য টোটোর ব্যবস্থা আছে। তো আমরা দেখতে পাচ্ছ ভিতরে অনেক দোকান আছে, তার পাশে ছোট একটি সিনেমা হল আছে। তোমরা এখানে আসতে পারো, এখানে ভেতরে অনেক কিছু প্রোগ্রাম দেখানো হয়, তোমরা সেটা বসে দেখতে পারো। অবশ্যই আসবে। এখানে ভেতরে কিন্তু এসির সুব্যবস্থাও আছে, তো তোমরা একবার এসে দেখতে পারো। আমরা সেখানে যাইনি। তো আমরা এখন যাচ্ছিলাম যেখানে গোমাতা আছে সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম। তো চলো বন্ধুরা, সেদিকে যাওয়া যাক। আর মায়াপুরের মন্দিরের ভেতরে কিন্তু থাকার সুব্যবস্থা আছে। তো আমরা যাওয়ার সময় একটা কদম ফুল দেখেছিলাম, কদম ফুলটা খুবই সুন্দর লাগছিলো, তো তোমাদের সেটা কাছ থেকে দেখালাম। তো চলো বন্ধুরা, এবার যাওয়া যাক। তো বন্ধুরা, এবার আমরা অনেকটা কাছে চলে এসেছিলাম। তো যাওয়ার সময় আমরা দেখেছিলাম একটা ফুল, এবং কি ফুল আমি বুঝতে পারিনি, শাপলা ফুল না পদ্ম ফুল। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো আমরা খুব কাছে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে খুব একটা দূরে নয়। তো এখান থেকে সোজা হাঁটলেই তার আগে তোমাদের এখানে কিছু ঘর পড়বে, এখানে অনেকে থাকতে পারো। তো এখানে থাকার সুব্যবস্থা আছে নাকি আমি জানি না, তো তোমরা একবার অবশ্যই জেনে নেবে। তার পাশে তোমরা ডান দিকে দেখতে পাবে খুবই একটা সুন্দর, এখানে জামা কাপড় মূর্তি সব কিছুই পাওয়া যায়। তো এখানে বেশিরভাগ লোকই কিন্তু হেঁটে আসে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক জায়গা আছে, এখানে থাকতে পারবে এসে। এবং আমরা এবার গরুর দেখা পেয়েছিলাম। তো চলো বন্ধুরা, এবার ভেতরের দিকে যাওয়া যাক। এখানে প্রচুর পরিমাণ গরু আছে। তো চলো বন্ধুরা, এবার দেখা যাক। অনেক পরিমাণ গোমাতা এখানে দেখতে পাওয়া যায়। তো চলো দেখি ভেতরে কত গোমাতা আছে। তো বন্ধুরা, এবার আমরা ভেতরে ঢুকছি, কিন্তু ভেতরে ঢোকার আগে তোমরা দেখতে পাচ্ছ এখানে পোস্টারে লেখা আছে এখানে প্রচুর পরিমাণ সিসিটিভি আছে। তো তোমরা এখানে চলে আসবে, খুবই সুন্দর জায়গাটা। এখানে প্রচুর পরিমাণ গোমাতা আছে, তোমরা দেখতে পাচ্ছ গোমাতারা এখন খাবার খাচ্ছে। আর গোমাতাদের জন্য এখানে পাখার ব্যবস্থাও আছে। গরুরকে কিছু খাওয়ানো এখানে নিষিদ্ধ, অবশ্যই সেটা তোমরা জেনে রাখবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটাকে আলাদা করে রাখা হয়েছে। এটা শিংটা খুবই সুন্দর, এই জন্য এটাকে আলাদা করে রাখা হয়েছিল। তো তোমরা এবার দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে এখানে গোমাতা আছে, উপরে পাখাও দেওয়া আছে তাদের জন্য। তো চলো বন্ধুরা, এবার তোমাদের দেখাই। বন্ধুরা, আমাদের গোমাতা দেখা হয়ে গেছিলো। তারপরে আমরা চলে এসেছিলাম বাইরের দিকে। তো বাইরের দিকে ছিল কাউন্টার, 3টে
কাউন্টার ছিল, তো সেখান থেকে আমরা দই নিয়ে নিয়েছিলাম। দইটা খেতে খুবই সুন্দর এবং দারুণ খেতে, মানে অসাধারণ, তোমাদের বলে বোঝানো যাবে না, সেটা তোমরা একবার অবশ্যই এখানে এসে খেয়ে দেখবে। তো আমরা চলে যাচ্ছিলাম এবার অন্যদিকে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাব আখের রস সবই বিক্রি হয় ভেতরে আর কি। তো এবার আমরা একটা গাছ দেখতে পেয়েছিলাম, গাছটা কী গাছ তোমরা হয়তো অনেকেই জানো কিংবা অনেকে জানো না। তো সেই গাছ থেকে আমরা একটা ফল পেড়ে নিয়েছিলাম। এই ফলটা যারা যারা চিনতে পারছো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর যারা চিনতে পারছো না তারা অবশ্যই তাও আমাকে জানিও যে চিনতে পারছো কারা, যারা চিনতে পারছো না তারাও জানাবে। আর গাছটা কী গাছ সেটাও কমেন্টের বক্সে অবশ্যই লিখবে তোমরা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণ বই আছে, এই বইগুলো বিক্রি করা হয়, তো এখান থেকে তোমরা অবশ্যই বই সংগ্রহ করতে পারো। তো দেখতে পাচ্ছ এবার মন্দিরটা, তো তোমাদের যতটা পেরেছি মন্দিরটা আমি দেখানোর চেষ্টা করেছি। মন্দিরটা কিছুটা আনকমপ্লিট আছে। তো এবার এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণ ঘর আছে, এখানে অনেক মানুষ থাকে, তো কারা থাকে আমি সঠিক জেনে না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, অবশ্যই তোমরা আমার পাশে থেকো। তো বন্ধুরা তোমাদের যতটা পেরেছি দেখানোর চেষ্টা করছি, তো টাটা। তো বন্ধুরা ভিডিওটার প্রথম অংশটা দেখতে হলে অবশ্যই তোমরা আমার চ্যানেলের ভেতরে গিয়ে ভিডিওটা পুরোটা একসাথে দেখতে পাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা।